রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের প্রায়ই বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটছে। এসব ঘটনাকে কেন্দ্র করে কর্মবিরতির মতো কর্মসূচি দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা সেবা নিতে আসা মানুষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১,২০০ শয্যার বিপরীতে রোগী ভর্তি থাকে প্রায় ৩.৫ থেকে ৪,০০০। এই হাসপাতালে ২৬০ জন ইন্টার্ন চিকিৎসক, তারাই রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার দায়িত্বে থাকেন। অথচ তাদের বিরুদ্ধে প্রায় দায়িত্বে অবহেলা, ভুল চিকিৎসা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে থাকেন রোগী ও তাদের স্বজনরা। রোগীর পরিমাণের তুলনায় সেবা পাওয়ার জন্য যে পরিমাণে ডক্টর দরকার, সেই পরিমাণে ডক্টর না থাকার কারণে সম্ভবত এই প্রবলেমগুলো হচ্ছে। এদের আচরণ এতটাই জঘন্য এবং নগণ্য। আমরা যখন সাধারণ মানুষ চিকিৎসা নিতে আসি এবং অনেক গ্রামের মানুষও যখন চিকিৎসা নিতে আসে এখানে, তাদেরকে স্যার সম্বোধন কিংবা ম্যাডাম সম্বোধন না করলে তারা রুগী দেখে না। গত রোববার ও সোমবার রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ৩ শিক্ষানবিশ চিকিৎসকের উপর হামলা করা হয়, যার প্রতিবাদে ২৪ ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, ওষুধপত্র সহ হাসপাতালের নানা সীমাবদ্ধতার মাঝেও তারা আন্তরিকভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। একজন শিক্ষানবিশ চিকিৎসক ১০ ঘন্টারও বেশি দায়িত্ব পালন করেন। রোগীদের দেখভাল তারাই করেন, তারপরও লাঞ্ছনা ও হামলার শিকার হন তারা, যা দুঃখজনক। এখানে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী তো আমি বারবারই বলছি, তো যখন অতিরিক্ত সেবা দিতে যাই তখন সে একটা মবের শিকার হয়। কেননা একই দিকে ৩ জন রোগী অসুস্থ হয়ে যায়। তো সে যখন প্রথম জনকে অ্যাটেন্ড করতে যায়, অপর অ্যাটেন্ডেন্টও তার চেষ্টা করে যে আমার রোগীকেও যেন সে আগে দেখে। যদি একটা পেশেন্ট আসছে আনকনসিয়াস অবস্থায়, তাদের আমরা আরবিএস চেক করব, সেই স্ট্রিপটা নাই। আমাদের কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশটা আমাদের ফিরাই দিতে হবে। আমরা রোগীদের জন্য অনেক বেশি ডেডিকেটেড এবং আমরা চিকিৎসা সেবার যে ব্রত নিয়ে এখানে এসেছি। রোগীর স্বজনদের অসহিষ্ণু আচরণ এবং তার প্রতিক্রিয়ায় প্রায় কর্মবিরতি ডাকার ঘটনা সকলের জন্যই ক্ষতিকর বলে মনে করছেন সচেতন মহল। বহু বছর ধরে বিরাজমান এই সমস্যার সমাধান স্থায়ীভাবে করার জন্য কোনো উদ্যোগই আমরা দেখিনি। একের অপরাধে অন্যকে বা সকল রোগীকে তো আমরা শাস্তি দিতে পারি না। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।